সময়ের সাথে সাথে তুমি গেলা হারিয়ে, যেখানেই থাকো ভালো থাকো, আমাকে আনতে পারবে না আর ফিরিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পারছেন সেম এই ধরনের ভিডিও কিভাবে কালার এডিটিং করবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন ক্যাপকাট। জাস্ট এখান থেকে আপনাদের ফোনে ক্যাপকাটটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম। তারপর এখানে লেখা আছে নিউ ট্যাব, এখান থেকে প্লাস আইকনের মধ্যে টাচ করবেন। করার পর এখান থেকে যে ভিডিওটা এডিটিং করবেন জাস্ট ওই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেন হচ্ছে আমি একটা ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাবো, আমি ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম। দেন হচ্ছে এই ভিডিওটা আমি এডিটিং করে আমি আপনাদেরকে দেখাবো, ওই কালার এডিটিংটা করে আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? ওটার জন্য যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে আপনারা ভিডিও লাস্টে এবং পিছনে এবং প্রথমে কিছু বাড়তি অংশ থাকে, ওই বাড়তি অংশগুলো কেটে নেবেন। ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে অপশন একটি পাবেন স্লিপ, প্রথমের অপশনটিতে টাচ করবেন, করার পর দুইটি অংশ হয়ে যাবে। এখানে যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন, করার পর এখানে লেখা আছে ডিলিট করে দিবেন। এখন লাস্টের অংশ ডিলিট করার জন্য আবার এখান থেকে লাস্টে চলে আসবেন, আসার পর আবারও এখান থেকে প্রথমের অপশনটিতে টাচ করবেন, ভিডিও লেয়ারের উপর টাচ করবেন, প্রথমের অপশনটিতে টাচ করবেন, স্লিপের উপর টাচ করলে দুইটি অংশ হয়ে যাবে। এখন লাস্টের অংশ ডিলিট করার জন্য লাস্টের অংশটাতে টাচ করলাম, করার পর এখানে লেখা আছে ডিলিট, জাস্ট এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে দিলাম। এখন হচ্ছে ভিডিও লাস্টে দেখতেছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক, জাস্ট ক্যাপকাটের ওয়াটারমার্ক রিমুভ করার জন্য যে কাজটা করবেন, ভিডিওর লাস্টে হালকা করে একটা টাচ করবেন, করার পর এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এখানে লেখা আছে ডিলিট, জাস্ট এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। আমি ডিলিট করে দিলাম। এখন যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন। আসার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, নিচে অনেকগুলো অপশনের মধ্যে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ওকে ফ্রেন্ডস, এখানে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। এখান থেকে দেখতেছেন লেখা আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টের উপর ক্লিক দিবেন। আমি অ্যাডজাস্টের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখানে খুঁজে বের করবেন এই যে ফ্রেন্ডস, এখানে দেখতেছেন একটি অপশন আছে SSL, এটার ডান পাশে একটি অপশন আছে, আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে এই অপশনটিতে একটা টাচ করে দিবেন। এই অপশনটিতে আমি টাচ করে দিলাম। তারপরে এরকম একটি অপশন, এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে আপনাদের মাঝে। এখানে 4টা কালার দেখতে পাচ্ছেন, এখানে 4টা কালার শো হয়ে যাবে। এর মধ্যে প্রথমে হচ্ছে সাদা, প্রথমে সাদাটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা চিকন সাদা একটা লাইন দেখতেছেন চিকন, এই লাইনটা হচ্ছে আপনারা প্রথমে যে লাইনটা দেখতেছেন এটা টেনে উপরে তুলে দিবেন। আমি এটা উপরে তুলে দিলাম, আর ওই লাইনটা টেনে নিচে করে দিলাম। এখন হচ্ছে মানে উল্টা পাল্টা করে দিলাম আর কি, আগে যেমন ওই কোণার বরাবর ছিল এটা আমি ওই কোণা বরাবর করে দিলাম। তারপরে তারপরে লালের মধ্যে টাচ করবেন, আবারও সেম ভাবে এটি উপরে তুলে দিবেন আর এটি নিচে নামিয়ে দিবেন। এখন হচ্ছে সবুজ, আবারও সবুজের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর এটি উপরে তুলে দিলাম আর এটি নিচে নামিয়ে দিলাম। তারপর হচ্ছে কয়েরি, জাস্ট এখান থেকে 4টা কালার, জাস্ট এখান থেকে 4টা কালার আপনারা ঠিক এইভাবে নিচে এবং উপর করে দিবেন, ঠিক আছে? এটা হয়ে গেলে সেম টু সেম এভাবে আপনারা করে দিলে এখানে লেখা আছে এক কোণাতে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে টিক মার্ক, দেখতেছেন ছোট করে গুল, এটার মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। এটা হয়ে গেলে এখন যে কাজটা করবেন, ভিডিওর প্রথমে চলে আসবেন, ভিডিওটা টেনে ভিডিওটা প্রথমে চলে আসবেন। আসার পর এখানে খুঁজে বের করবেন ইফেক্ট, নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে খুঁজে বের করবেন ইফেক্ট, লেখা আছে ইফেক্ট, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টের উপর টাচ করবেন, ভিডিও ইফেক্টের উপর টাচ করবেন, আবার ভিডিও ইফেক্টের উপর টাচ করার পর এখানে সার্চ করবেন ব্লার, BLUR, ব্লার। এখান থেকে ব্লার সার্চ করে দিবেন, করে দেওয়ার পর এখানে প্রথমেই দেখতেছেন লেখা আছে ব্লার, দেখতে পাচ্ছেন, এই ব্লারের উপর টাচ করবেন। আমি ব্লারের উপর টাচ করলাম, তারপরে কন্টিনিউ, তারপরে টিকমার্ক। ব্লারের উপর টাচ করার পর এখানে ব্লার অ্যাড হয়ে যাবে। তারপরে যে কাজটা করবেন, এই ব্লারের উপর টাচ করবেন, করার পর এখান থেকে টেনে এটা ফুল করে দিবেন। আপনাদের ভিডিও ততটুক ফুল করে দিবেন, এখান থেকে টেনে ধরে ফুল করে দিবেন। এখান থেকে ব্লারটা অ্যাড করার পর যে কাজটা করবেন, এখন আপনাদের এডিটিং শেষ, এখন ভিডিওটা সেভ করে নেবেন। এখানে লেখা আছে এক্সপোর্ট,
ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতেছি। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখন যে কাজটা করবেন ব্যাক করে চলে আসবেন। আমি এখান থেকে ব্যাক বাটনে টাচ করলাম, এখান থেকে ব্যাকে চলে আসলাম। এখন যে কাজটা করবেন, এখানে ক্যাপকাটে দেখতেছেন ব্যাক বাটন এবং আপ বাটন আছে। প্রিয় দর্শক দেখেন, এখানে একটা ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনের মধ্যে টাচ করবেন। আমি ব্যাক বাটনের মধ্যে টাচ করলাম, আবারও টাচ করলাম, আবারও টাচ করলাম, আবারও টাচ করলাম, কয়েকবার টাচ করবেন। করার পর ভিডিওটা হচ্ছে যখন আগে আপনাদের ভিডিওটা যেমন ছিল, এই ব্যাক করে ঠিক ওইখানে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে ব্যাক করে সেম আগে যেমন ভিডিওটা ছিল ওইখানে নিয়ে চলে আসবেন। এখানে ব্যাক বাটনে টাচ করতেই থাকবেন। যখন দেখবেন ঠিক এরকম হয়েছে আপনাদের ভিডিওটা আগের মতো, তখন ব্যাক বাটন থেকে টাচ করা বাদ দিয়ে দিবেন। এখন এরকম হয়ে গেলে যে কাজটা করবেন, ভিডিওর প্রথমে চলে আসবেন। ভিডিওর প্রথমে চলে আসার পর এখানে লেখা আছে প্লাস আইকন, অবশ্যই ভিডিওর প্রথমে আসবেন। লেখা আছে প্লাস আইকন, সরাসরি প্লাস আইকনের মধ্যে ক্লিক দিবেন। আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর যে ভিডিওটা ওগুলো মাত্র সেভ করছেন ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড দেখতেছেন হয়ে গেছে অ্যাড। এখন যে কাজটা করবেন, যে ভিডিওটা মাত্র অ্যাড করছেন ওই ভিডিওটার উপর টাচ করবেন। আমি ওই ভিডিওটার উপর টাচ করলাম, তারপরে এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন। নিচে অনেকগুলো অপশনের মধ্যে খুঁজে বের করবেন ওভারলে। ফ্রেন্ডস, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ওভারলে। এই সরাসরি যে কাজটা করবেন এই ওভারলের মধ্যে টাচ করে দিবেন। আমি এখান থেকে ওভারলের মধ্যে একটা টাচ করে দিলাম। সিম্পলি এখান থেকে ওভারলের মধ্যে টাচ করে দিলে দেখতেছেন আপনাদের যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আপনাদের ভিডিওর নিচে চলে আসছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা নিচের ভিডিওটার মধ্যে একটা টাচ করবেন। আমি এখান থেকে ভিডিওর নিচের আমার নিচের যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে টাচ করলাম। করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে দেখতেছেন 3 নাম্বারে যে অপশনটি আছে ফ্রেন্ডস, এখানে 3 নাম্বারে যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে একটা টাচ করে দিবেন। আমি এই অপশনটির মধ্যে একটা টাচ করে দিলাম। তারপরে এখানে দেখতেছেন অনেকগুলো অপশন শো হয়ে গেছে। এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে বের করবেন বন। প্রিয় দর্শক, এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন বন। এখান থেকে বন অপশনটি জাস্ট এখান থেকে বনের মধ্যে টাচ করবেন। বনের মধ্যে টাচ করে দেখতেছেন ভিডিওটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে যে অপশনটা আপনার ভালো লাগে, যেই কালারটা আপনার ভালো লাগে, ওই কালারটা এখানে আপনারা অ্যাড করে নেবেন। জাস্ট এখান থেকে আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে, জাস্ট এখান থেকে আমি এই কালারটা রেখে দিলাম আর এখানে টিক মার্ক করে দিলাম। এখান থেকে আপনারা হচ্ছে অনেকগুলো অপশন পাবেন। কালো কালার, আপনারা যেই ধরনের কালার চান ওই ধরনের কালারই আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে ফ্রেন্ডস, এখন হচ্ছে আমাদের কালার এডিটিংটা হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাই। কিছুই না বুঝুক, সকাল সন্ধ্যা সব সময় আমাকে এই খুঁজুক। এখন হচ্ছে এখানে আমাদের দুইটা ভিডিও একসাথে চলতেছে, যার জন্য যেই কাজটা করবেন আপনারা হচ্ছে যে কোনো একটা ভিডিও এখান থেকে সাউন্ডটা কমিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে নিচের ভিডিওটা আমাদের টাচ করলাম, করার পর এখানে নিচে লেখা আছে ভলিউম। এখান থেকে ভলিউমের উপর টাচ করলাম, করার পর এখান থেকে এটা 0 করে দিলাম। 0 করে দিয়ে এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। কিছুই না বুঝুক, এখন আমার একটা ভিডিও সাউন্ড আপনারা শুনতে পারবেন। কিছুই না বুঝুক, সকাল সন্ধ্যা সব সময় আমাকে এই খুঁজুক। ওকে ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু হচ্ছে শাওন নট ফেমাস বাইয়ের মতো হচ্ছে ভিডিও এডিটিং করতে পারেন আপনারা। ঠিক এই ধরনের কালার এডিটিং আপনারা শিখতে পারেন। আশা করি শিখতে পারছেন যে কিভাবে এই ধরনের কালার এডিটিং করতে হয়। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।